হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে, আরেকটি নতুন গাছের কিছু বলতে। তো আমার সাথেই আছে সেই গাছটি, আমার পিছনে না, আমার সাথেই আছে চিকন যে গাছটি। তো দেখেই বুঝতে পারছেন যে এটি কী গাছ। এটি হলো একটি জাম গাছ। তো আমি জাম গাছের এখন কিছু উপকারিতা সম্বন্ধে বলবো। তো কেন জাম গাছটি, অনেক প্রশ্ন আছে জাম গাছটি বানায় আমি কী কী উপকারিতা পাবো। তো এই ভিডিওতে এইটাই বলবো যে জাম গাছের কী কী উপকারিতা। তো মনোযোগ সহকারে শুনবেন। তো ঐতিহ্যভাবেই জাম গাছের বাকল, পাতা ও বীজ ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসার ব্যবহার করা হয়ে আসছে। যে এইসব রোগ ব্যাকটেরিয়ার কারণে ছড়ায়, ব্যাকটেরিয়ার কারণে মানুষের শরীরে যেসব রোগ ছড়ায়, তো ওই সব রোগের চিকিৎসার জন্য যে যে পদ্ধতি ব্যবহার করে, তো ওষুধ মানে তৈরি করা হয়। সে ওষুধ তৈরিতে জামের পাতা, তারপরে হলো জামের বিচি এবং জামের বাকল, জামের বাকল, ওটা ওই ওষুধ তৈরিতে ব্যাপকভাবে সহায়তা করে আসতেছে এবং সামনেও করবে। তারপর হলো ম্যালিক অ্যাসিড, গ্যালিক অ্যাসিড, অলকালিক অ্যাসিড এবং টার্নিক থাকে জাম উদ্ভিদে। এই জাম গাছে, এই যে জাম গাছটা আছে না, এই জাম গাছে এই চারটা অ্যাসিড থাকবে। তো কী কী অ্যাসিড থাকবে? ম্যালিক অ্যাসিড, গ্যালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড এবং ট্যানিন অ্যাসিড। তারপরে এই কারণেই এই 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 যে অ্যাসিডগুলো থাকে, এই কারণেই জাম গাছে এর ফল ম্যালেরিয়া রোধী। মানে এই জাম ফল খাইলে এই যে অ্যাসিডগুলোর কারণে, এই জাম ফলের, তো এই যে অ্যাসিডগুলো গাছে থাকবে, অবশ্যই এই অ্যাসিডগুলো ফলেও থাকবে। তো এই ফল, এই জন্যে আর কি এই জাম ফলটা ম্যালেরিয়া রোধী, হ্যাঁ, আর ব্যাকটেরিয়া রোধী এবং গ্যাস্ট্রোপ্রোটেকটিভ হিসেবে কাজ করে থাকে। মানে এই জাম খেলে আপনার ম্যালেরিয়া হবে না, তারপরে আপনার কোনো গ্যাস হবে না, এবং আপনার কোনো শরীরে ব্যাকটেরিয়া জনিত রোগ আপনার শরীরে দেখা দিবে না। তো একটা গাছে এই তিনটা অ্যাসিড থাকার কারণে ফল খেলে এত কিছু আপনার শরীরে উপকার হচ্ছে, আপনারা কেন খাবেন না? হ্যাঁ, আমার কথা হলো আপনারা কেন খাবেন না? যে আপনারা আর কি এই ফল খেলে আপনারা গ্যাস্ট্রিক থেকে বাঁচতেছেন, তারপরে হলো আপনারা হইলো ব্যাকটেরিয়া জনিত রোগ থেকে বাঁচতেছেন, তারপরে হইলো আপনারা হইলো ম্যালেরিয়া রোগ থেকে বাঁচতেছেন। তো ম্যালেরিয়া একটি জানধরি রোগ, এটা আমরা সবাই জানি। তো ম্যালেরিয়া হলে শরীরের কী অবস্থা, বা এবং ম্যালেরিয়া যদি এত ভয়ানক পর্যায়ে গেছে যেখান থেকে রোগ মানুষ মারাও যায়। তো এই জাম যদি সঠিক প্রত্যেক সিজনে যদি ঠিকমতো খাওয়া হয়, তো ম্যালেরিয়া সহজে ধরবে না, এবং একদম ব্যাকটেরিয়া রোধে ধরবে না, এবং কোনো গ্যাসটিকে ধরবে না। তো গ্যাস যেটা আছে, গ্যাস কতটা খারাপ সেটা আমরা যাদের আছে তারাই জানে, যে গ্যাস শুরু হলে পেট কীরকম ব্যথা করে, এবং কোনো কিছু ঠিকমতো খাওয়া যায় না। ভাজা পোড়া, যে বর্তমান তো ভাজা পোড়া সবারই পছন্দ, তো এই ভাজা পোড়া অনেকে গ্যাসের জন্য খাওয়াতে পারে না। তো এইরকম জাম যদি আপনারা বেশি বেশি খান, তাহলে আপনারা গ্যাস থেকে বাঁচতে পারবেন।